আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলহাজ মাওলানা ফজলুর রহমান ও মাওলানা আবুল কালাম আজাদের লেখা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নামক গ্রন্থ থেকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরবের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা শিরোনামের বাইশ পৃষ্ঠা থেকে কয়েকটা লাইন পড়ছি। কায়স বিন আসিম নামক এক ব্যক্তি মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলল যে, আমি নিজ হাতে আমার 8টি মেয়ে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করেছি। কথিত আছে যে কায়সকে জিজ্ঞেস করা হয়েছিল, মেয়েদের জন্য তোমার মমতা লাগেনি? তখন সে উত্তরে বলেছিল, হ্যাঁ, একটি মেয়ের জন্য প্রাণে ব্যথা লেগেছিল, কারণ মেয়েটিকে গর্তে ফেলে আমি গর্তটি ভরাট করেছিলাম। যখন মেয়ের বুক পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে, এমন সময় মেয়েটি তার দুহাত বাড়িয়ে আমার দাড়িগুলো ঝাড়তে ঝাড়তে বলল, আহা আব্বাজান, আপনার দাড়িতে ধুলি লেগেছে। তখন অন্তরে একটু ব্যথা লেগেছিল। পাছে মায়াজালে আবদ্ধ হয়ে দাফন করতে না পারি, তাই তাড়াতাড়ি মাটি ফেলে গর্তটি পূর্ণ করে মেয়েটিকে অদৃশ্য করে ফেলেছিলাম। আরও কথিত আছে যে কায়সকে জিজ্ঞেস করা হয়েছিল, আর কোনো মেয়ের জন্য তোমার প্রাণে ব্যথা লাগেনি? সে উত্তরে করল, হ্যাঁ, আর একটি মেয়ের জন্য বড় ব্যথা লেগেছিল। মেয়েটি ছিল খুব সুন্দরী, যেন পূর্ণিমার চাঁদ। তার মুখের হাসি ছিল যেমন মধুর, কথাও ছিল তেমনই মিষ্টি। এক কথায় মেয়েটি রূপে গুণে অতুলনীয় ছিল। আমি যখন তাকে গর্তে ফেলে মাটি ফেলতে আরম্ভ করলাম, তখন অশ্রুজলে তার গণ্ডদেশ প্লাবিত হতে লাগল এবং বিস্ফারিত নেত্রে আমার দিকে তাকিয়ে হৃদয় বিদারক ভাষায় বলতে লাগল, আব্বাজান, আমি কী অপরাধ করেছি? কী জন্য আপনি আমাকে নিষ্ঠুরের মতো মাটি চাপা দিচ্ছেন? তখন আমার কোনো উত্তর ছিল না, শুধু দ্রুত মাটি ফেলে গর্ত ভরাট করছিলাম। শীঘ্রই মেয়েটি মাটির নিচে অদৃশ্য হয়ে গেল।